দেখো এই আজকের বিপত্তারিণীর লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। মনটাকে কিন্তু রেখে আর রাতে কেন আমি এত করে তোকে চাই, পারবো না। মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আগে থেকে শুরু করে দিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, ঠিক আছে? এই সকালবেলা স্নান টান করে এবার রেডি সেডি হয়ে নিয়েছি, ঠাকুর মন্দিরে যাচ্ছি। আমার সঙ্গে বাবাও যাচ্ছে। আর মা কিছুটা, আমি কাচাকুচি কিছুটা ঘর টর মোছামুছি সব কিছু করে নিয়েছি। বাবাও স্নান হয়ে গেছে, বাবারও স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে। মার শুধু এখনো স্নান হয়নি। মা একটু এদিকে কাজবাজ করে নেব, যেটুকুনি বাকি আছে আর কি। আর আমি কিরকম সেজেছি তোমরা দেখতেই পাচ্ছ। এরকম। আর চলো এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই একটা ব্লাউজ পরেছি, আর এই শাড়িটা পরেছি, মায়েরই শাড়িটা। আর একটু লিপস্টিক দিয়েছে, চুল একদম ঠেসে ঠুসে বেঁধে নিয়েছে। দেখো দুটো ক্লিপ দিয়ে। গরম তো, প্রচণ্ড রোদ, রোদের মধ্যে দিয়ে এখন যাবো অনেকটা দূর। দেখো এই আজকের বিপত্তারিণীর লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। কেমন লাগছে বললে মা খুব খুশি হবে, কারণ শাড়িটা মায়ের। এই দেখো পুজোর জন্য ফল গুছিয়ে নিয়েছি। এখানে কিন্তু 13 রকমের ফল বলেছি তোমাদের, আজকে সব কিছুই 13টা, তাই জন্য 13 রকমের ফল নিয়ে নিয়েছি। আর এই যে ডুরি, আমি এখন জল দিয়ে ধুয়ে নিলাম। ডুরি সবসময় ধুয়ে নেওয়ারই নিয়ম। এর মধ্যে নিয়ে নিচ্ছি, ঠাকুরমশাই ছুঁয়ে দেবে ঠাকুরের পায়ে। আর এই যে ঠাকুরমশাই সিধে দুপা করে বেরিয়ে পড়ছি। চলো মন্দিরে যাই। আমার সঙ্গে বাবাকেও নিয়েছি সাথে, সঙ্গে করে, না হলে মাকে ডিস্টার্ব করবে। ওই জন্য মা বললে নিয়ে যা সঙ্গে করে। বাবা রেডি সেডি হয়ে নিয়েছে। বাবা দোকানে বাতাসা নিচ্ছে, কালকে ভুলে গেছি এত বাজারের মধ্যে না। আর রাতও হয়ে গেছে, আর অনেক ভিড় ছিল বললামই, বাতাসা নিতে ভুলে গেছে, তাই এখন বাতাসা নিচ্ছে। মন্দিরে এসে মায়ের পুজো দিয়ে মনটা বড়ই শান্ত হয়ে গেল। এবছর কপালটা এত ভালো জানো তো, মায়ের মন্দিরের ভেতরে মায়ের সামনে বসে পুজো দিলাম। ঠাকুরমশাই নিজে বলল সামনে বসে পুজো দিতে। জানি না ঠাকুরমশাইয়ের কী মনে হয়েছে। আর এই ঠাকুরমশাইয়ের কথা তো কোনো তুলনাই নেই, কারণ প্রতি বছর এত সুন্দর করে পুজো করান। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এই সুন্দর মুহূর্তের ছবি একটা তুলে রাখবো না, হতে পারে? হয়ে গেছে পুজো, এবার বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। আসার সময় আমি নিয়ে এসেছি পুজোর ডালা, এখন বাবাকে দিয়ে দিয়েছি। আর বাবার ব্যাগটা আমি নিয়ে নিয়েছি হাতে।
আমরা যে এই মন্দিরে দেখলে, এই মন্দিরে ঠাকুরমশাই খুব ভালোভাবে নিয়ম নিষ্ঠা করে বসে মন্ত্রপাঠ করিয়ে মানে খুব সুন্দরভাবে পুজো করান। ওর জন্য প্রতি বছর এখানেই আসি, খুব ভালো লাগে পুজো দিয়ে। আর ঠাকুরমশাইয়ের ব্যবহারও এত অমায়িক, কি বলবো, মানে যদি দেখো ঠাকুরমশাই মানে ঠাকুরমশাই যদি একটা ভক্তি ভরে মানুষকে ভালোভাবে পুজো করান, তখন মানে মনটাও শান্তি হয়ে যায় যে সত্যি না আমি মায়ের পুজো দিয়েছি মনে হয়, তাই না? আর ঠাকুরমশাই যদি তাড়াহুড়া করে তাহলে কি আর হয়? এই ঠাকুরমশাই সত্যিই খুব ভালো, ভালো না? আর বাবার মুখে বাড়ির গলিতে এসেই গেছি। মাকে ডিস্টার্ব করব না বলে তার জন্য চাবিটা নিয়ে গেছিলাম, কারণ মা ওপরে যাই হোক নিজের মতন কাজ করছে, স্নান করছে, অসুবিধা হয় না নিচে যদি আমি ডাকি চাবি খোলার জন্য, ওর জন্য। আর আমরা চাবিটা নিয়ে গেছি যাতে মাকে আর না ডাকতে হয়। আর ঠাকুর মন্দিরে তো ঠাকুরমশাই আমাকে ডুরি পরিয়ে দিয়েছে, কিন্তু এখন আমি মাকে আর বাবাকে পরিয়ে দেবো। আর বাবা তো মন্দিরে ঢোকেই নি, তার জন্য বাবাকে ঠাকুরমশাই পরাতেও পারেনি ডুরি। তা আমিই তো উপোস করে আছি, আর মাও উপোস করে আছে, আর বাবাও প্রায় উপোসেরই মতো। তাই জন্য সবাইকে ডুরি পরিয়ে আশীর্বাদী ফুল দিয়ে মাথায় ঠেকিয়ে দিলাম। মা বিপত্তারিণী যাতে আর কিছু না, আমার থেকে বেশি আমার মা বাবাকে সুস্থ রেখো, আর এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই। এই মানুষগুলোর জন্যই কিন্তু আমি চলে ফিরে হেঁটে চলে বেড়াচ্ছি মনের জন নিয়ে, যে এই দুটো মানুষকে যেভাবেই হোক ভালো রাখতে হবে, অন্তত বাঁচিয়ে রাখতে হবে। তা আজকালকার যা যুগ পড়েছে, কিভাবে বাঁচিয়ে রাখবো বলো? তার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করা যে মা বিপত্তারিণী সর্ববিপদ থেকে আমাদের রক্ষা করো, আর আমার বাবার মাথায় যে কষ্টগুলো হচ্ছে সেগুলো তুমি দূর করো। এই আজকে মা বিপত্তারিণীর কাছে যাওয়া। একটু হ্যালো করো না। এবার প্রসাদের সাথে একটু খাই, বুঝেছো? জল টল তো কিছু খাওয়া হয় না, প্রচন্ড রোদের তাপ, আর মায়ের তো শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে, জল টল খেতে পারছে না তো জন্য। খেতে বসে যাচ্ছি, খাওয়ার সময় কথা বলতে নেই, আমার মা বলে উপোস করে খাওয়ার সময় নাকি কথা বলতে নেই, তাই জন্য আর বেশি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। দেখতেই পেয়েছো কি কি হয়েছে আজকে উপোসের খাওয়া দাওয়া। গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধেবেলা চা। চা একদম রেডি। আমি কেচে দিলাম, মা এখন মিলে দিচ্ছে। এই যে আমি পরেছিলাম শাড়ি, মায়ের শাড়ি ছিল। আমার মায়ের আবার যখনকার কাজ তখন না করলে আমার মায়ের মাথায় গন্ডগোল হয়ে যায়, বুঝতে পারছো? ওর জন্য। আর তার মধ্যে প্রচন্ড গরম লাগছে, উপোস করা, তার মধ্যে যে গরম তো না, এখনো গা ধুইনি, ধোবো। এই যে এই শাড়িটা পরেছিলাম, পুজো দিতে গেছিলাম, ওই শাড়ি সব ধুয়ে দিলাম, ঘামের তো, না হলে
তিরা পড়ে যেতে পারে। মা বলছিল যে এমনি জল ধোয়া করে, আমি কেচেই দিলাম একেবারে একটু সার্ফ দিয়ে। আর গরমে রোদের মধ্যে গেছি, তার মধ্যে মাথা ঘষা, তার মধ্যে আজকে লুচি খাওয়া হয়েছে, সবকিছু মিলে মিশে প্রচন্ড আমার গরম লাগছে, আর কিছু না। প্রচন্ড গরম লাগছে না। এখানে হবে নাকি ছাদে মিলে দেবো? চলো তাহলে ছাদে গিয়ে মিলে দিলে, একটুখানি জল ঝরে গেলে তারপরে ভেতরে মিলে দিলে রাত্রিবেলা আর শুকিয়ে যাবে। মাই চা খেয়ে উঠলো। আমি তো আর কিছু আজকে রাত্রিরে তো আর সেরকম কিছু খাওয়া দাওয়ার পাট নেই, শুধু একটু দই মিষ্টি খাওয়ার পালা। সেটা দুপুরবেলা ওই জন্য খাইনি, রেখে দিয়েছি, ওটা রাত্রিবেলা খাওয়া হবে। মানে একটু পরে, এখন কটা বাজে? 9টা, 9:15 বাজতে যায়। এই 9টা, 9:30টার মধ্যে তখন একটুখানি জল মিষ্টি খেয়ে আজকের মতন খতম। মানে আজকে আর রান্না বান্নার চিন্তাটা নেই। মায়ের অনেকটা উপকার হয়েছে আজকে উপোস করে। একবেলায় যা হয়েছে হয়ে গেছে, ব্যাস। রাত্রিবেলা কোনো পাটপুট নেই। এখন যাচ্ছি আমি আর মা ছাদে কাপড় মেলতে। ফলো মি। তুমি নিতে পারবে নাকি? আমি নেবো। পারবে? দাও, আমি তোমার হেল্প করে দিই। দাও বালতি দাও। আরে বালতি দাও। তাহলে আমাকে নিয়ে যাওয়ার কমাল নাকি? দেখো ছাদে জামা কাপড় মিলতে এসে কি বিপত্তি। চারিদিকে শুধু সুতোয় ছড়াছড়ি, ঘুড়ির সুতো। বলো অন্ধকারে আসলে কি অবস্থা হতো। যেদিক দিয়েই টানি সেদিক দিয়ে সুতোর আর কোনো শেষ নেই। টেনেই যাচ্ছে, ও এসেই যাচ্ছে। মা এদিকে গেছে কাপড় মিলতে। এই দেখো কত সুতো, এক কারি। ফেলে দিয়ে এখন কি করা যাবে? ছাদে থাকলে কেউ আসলে ব্যাস পায়ে পায়ে বেঁধে আরো পড়ে যাবে। ওইদিকে দূরে ফেলবো। আমাদের ছাদ দিয়ে রাতের ভিউটা একটু দেখিয়ে দিই তোমাদের। এটা হলো বেলঘরিয়া এক্সপ্রেস। এখন অন্ধকারের চোট আর কিছু দেখা যাচ্ছে না। ওই দেখো আলোটা, এই যে দেখতে পাচ্ছ, ওইখানটা বেলঘরিয়া এক্সপ্রেস। এই যে এখানে একটা লাল আলো জ্বলছে, দেখো ওইখানটা। কথা বলতে বলতে মায়ের এদিকে শাড়ি দুটো মেলা হয়ে গেছে দেখো। আর আমার মা টান টান করে শাড়ি খুব সুন্দর করে মেলে। এখন হাওয়া দিচ্ছে না ভালো, আর সকালবেলা মিললে পুরো হাওয়ায় মানে এমন উলট পালট করে দেয় যে মার দিয়ে শাড়ি যদি রোদে দিই এরকম ভাবে, ব্যাস তা কুচকে ঠুচকে পাকিয়ে চাকিয়ে একদম একাকার করে দেয়। এর আগের দিনকার একদিনকার এরকম শাড়ি মার দিয়ে আমি মাকে দিয়ে দিয়েছি, মা এরকম টান টান করে দিয়ে গেছে, তারপরে দেখি উলট পালট খেয়ে গেছে সব। বেশি আজকে কিন্তু হাওয়া একটু কম আছে না, গাছপালা নড়ছে না আজকে, ওই জন্য আর বেশি গরম লাগছে। রাত তো অনেক হলো, এবার আজকে তো আর কিছু খাওয়া দাওয়া যাবে না, তাই জন্য দুপুরবেলা এটা খাইনি, এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন দই আর মিষ্টিটা খেয়ে ব্যাস রাত্রে এটাই আমাদের আজকে খাওয়ার দাওয়া। ঠিক আছে, উপোস করে একবারই খাওয়ার নিয়ম। দই মিষ্টিটা রেখে দিয়েছিলাম, মানে ভাগ করে, একসঙ্গে খেলে সে খাওয়া হয়ে যেত, সেটা দুভাগে ভাগ করে নিয়েছি। একবারের খাওয়াটাই দুবার খাচ্ছি। এখন মিষ্টিটা খাবো। আমার মায়ের চাটাচাটি জিনিস আছে আবার বাঙালি বাড়িতে এইসব এইসব চলে ফলের ভেতরে। দারুণ। এইভাবে আজকে উপোসের দিনটা কেটে গেল। বিপত্তারিণী পুজোটা কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, আজকে সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কারা
কারা বিপত্তারিণী উপোস করেছো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর কারা কতদিন ধরে করো? আমি তো ছোটবেলা থেকে করি।